राधा रानी की भक्तवृंद की बाबा ब्रह्मचारी वार्षिक अनुष्ठान की नववृंदावन दूर दूरांत থেকে আগত সাধুগুরু বৈষ্ণব की हरि बोल हरे कृष्ण जय निताई जय गौर जय राधेश्याम दूर दूरांत থেকে আগত সাধুগুরু বৈষ্ণবগণ ভক্তমণ্ডলী আমার মায়েরা গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ ভক্ত সজ্জন জগৎ মাতার অংশীভূতা বাৎসল্য প্রেমে পরিপূর্ণা কল্যাণময়ী শ্রদ্ধাশীলা ভক্তিশীলা ভজনশীলা আমার মাতৃমণ্ডলীগণ সর্বপ্রথমে আমার মায়েদের শ্রীচরণে জানাই অনন্ত কোটি প্রণাম আমার বাবাদের শ্রীচরণে জানাই প্রণাম ভাই বন্ধু দাদা দিদি সকলের শ্রীচরণে জানাই শত সহস্র কোটি প্রণাম প্রণামন্তি জানাই ক্ষুদ্র নিবেদন আমি অভাজন মুরমতি না জানি সাধন ভক্তি নাই মন শক্তি কিভাবে যে বাবা গৌর গোবিন্দের কথা বলতে হয় রাধা মাধবের কীর্তন করতে হয় তার বিন্দু মাত্র ধ্যান ধারণা চিন্তা চেতনা ভাবনা আমার মধ্যে নেই গোবিন্দের কথা বলতে গেলে ভজনযোগ্য দেহের প্রয়োজন আমি নরাধম সাধনবিহীন ভজন শূন্য দেহ বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদন ভগবানের কথা বলার মতো কোনো যোগ্যতাই নেই তাহলে কেন বসেছি ব্যাসাসনে আপনারা প্রশ্ন করতে পারেন তাহলে কেনই বা ব্যাসাসনে বসলাম আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে করে যাবৎ আমি যা কিছু শ্রবণ করেছি তাহাই আমি আপনাদের মাঝে আবার কিঞ্চিৎ মাত্র কীর্তন করার চেষ্টা করব কেননা এই গোবিন্দের কথা আমৃতি বলতে গিয়ে আমার অনেক প্রকারের ভুল ত্রুটি হবে আর ভুল হওয়াটাই যে স্বাভাবিক বাবা এই যে বর্ষাকাল চলছে দেখুন আকাশকে যদি ডেকে ডেকে বলা হয় আকাশ বৃষ্টি দাও বাবা আকাশে কি ক্ষমতা আছে বৃষ্টি দেওয়ার আছে কি না আকাশ কি বৃষ্টি দিতে পারে না যদি না গোপনে সাগর তাকে মেঘ সঞ্চারিত করবে সাগর যদি মেঘ সঞ্চারিত করে আকাশকে দেয় তবে কিন্তু আকাশ আমাদের বৃষ্টি দিতে পারে তদ্রূপ এই যে আপনারা বসে আছেন কৃপার সাগর দয়ার সাগর ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করি তুমি দিয়া পদ ছায়া সুদাও হে আমারে তুমি দিয়া পদ ছায়া সুদাও হে আমারে আমি তোমার চরণ ধরি তোমার চরণ ধরি মহাজন বললেন এই যে বসে আছেন আপনারা হচ্ছেন কৃপার সাগর দয়ার সাগর সাগর যদি আকাশে মেঘ সঞ্চিত করে দেয় তবেই তো আকাশ বৃষ্টি বর্ষণ করবে আপনারা দয়ার সাগর হয়ে কৃপার সাগর হয়ে কিন্তু মাত্র আমাকে দান করেন তবে আমি আপনাদের মাঝে আপনাদের ধন আপনাদের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব এই চৌকিতে বসে যারা পাঠ করে তারা হচ্ছে চৌকিদার আর যারা জমিতে বসে শ্রবণ করে তারা হচ্ছে জমিদার বাবা এবার আপনারা বলুন জমিদার বলো না চৌকিদার বলো কে বলো জমিদার বলো যারা জমিতে বসে আছে তারাই বলো বৈষ্ণব দর্শন গৌরীয় বৈষ্ণব দর্শন যদি আপনি দেখেন দেখতে পাবেন আমার কলিযুগ পাবনাবতারী গৌরাঙ্গ মহাপ্রভু এখানে নয় ওখানেই বসা ছিল তো আপনারা যেই স্থানটিতে বসে আছেন বাবা সেই স্থানটা কিন্তু মহাপ্রভুর স্থান শ্রী গুরু বৈষ্ণব আপনারা যে স্থানটিতে বসে আছেন সেটা হচ্ছে আমার মহাপ্রভুর স্থান কোথাও মহাপ্রভু বক্তা নেই যেখানে দেখবেন মহাপ্রভু শ্রোতা হয়ে শুনছে কোথাও স্বরূপ রায় রামানন্দ মহাপ্রভুকে কৃষ্ণ কথা শ্রবণ করাচ্ছে কোথাও আবার রায় রামানন্দ সহিত গোদাবরীর তীরে দক্ষিণ ভারতে বিদ্যানগরের
অধিপতি রাজা রায় রামানন্দ বক্তা, আর শ্রোতা হচ্ছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু। তাহলে আপনাদের স্থানটা কোথায় ভাবুন। মহাপ্রভু যেখানে বসে আছেন সেখানে আপনারা বসে আছেন, তেমনি করে বসে আছেন কোথায়? আজকে কাশী কাঞ্চবন্দী দ্বারা মথুরাপুরী শ্রী শ্রী ধাম বৃন্দাবন নীলাচল প্রভৃতি তীর্থ ভ্রমণে, গঙ্গা যমুনা সরস্বতী প্রভৃতি তীর্থ অবগাহনে বা স্নানে যদৃশম পুণ্য তদৃশম পুণ্যাদপি পুণ্যম। শ্রী শ্রীমদ গ্রন্থরাজ ভাগবত কথা হরিকথা কৃষ্ণ কথা শ্রবণে তদ সঙ্গে হরি। মায়েরা ভাগবত আসলে একবার করে উলুধ্বনি দিবেন। একবার উলুধ্বনি দিলে 1,00,000 হরিনাম করলে যে ফল পাওয়া যায়, একবার উলুধ্বনি দিলে সেই ফল পাওয়া যায়। একবার দিলেই হবে। হরিবল রাধে। মাঝে মধ্যে একটু জয় ধ্বনি দিবেন। বলিয়ে বৃন্দাবন বিহারী লাল কি জয়। তাই গঙ্গা যমুনা সরস্বতী প্রভৃতি তীর্থ ভ্রমণ করে অবগাহন করে যে ফল পাওয়া যায়, সে ফল পাওয়া যায় শুধু ভাগবত কথা কৃষ্ণ কথা শ্রবণ করে। বলেন কাশীধাম, কাঞ্চীধাম, গয়া ধাম, মথুরা ধাম, পুরী ধাম, বৃন্দাবন ধাম, নবদ্বীপ ধাম সমস্ত তীর্থ ভ্রমণ পরিক্রমা করি না আমরা? বাবা যার টাকা আছে সে পাসপোর্ট করে যাবে বৃন্দাবন দর্শন করতে, কিন্তু আমার তো পয়সা নেই, আমি কি করে যাব? আমার তো পয়সা নেই, আমি কি করে যাব বৃন্দাবনে? আমার তো টাকা নেই। বলছে যেখানে হয় সাধুগুরু বৈষ্ণবের আগমন সেই স্থানই বৃন্দাবন, যেখানে হয় কৃষ্ণ কথা আলাপন সেই স্থানই হচ্ছে কি বৃন্দাবন। তাই বলছে সমস্ত তীর্থ ঘুরে যা পাওয়া যায়, গঙ্গা যমুনা সরস্বতীতে স্নান করে যে ফল পাওয়া যায়, সে ফল পাওয়া যায় শুধু ভাগবতী ও কৃষ্ণ কথা শ্রবণ করলে। তৎসঙ্গে কি পাওয়া যায়? আরো আছে। বললেন তৎসঙ্গে পাওয়া যায় সাধু গুরু বৈষ্ণব দর্শন। সমস্ত তীর্থের ফল আমরা ভাগবত কথা শ্রবণ করলে পাবো, সেই সাথে পাবো আবার সাধুগুরু বৈষ্ণবের দর্শন। এবার প্রশ্ন হতে পারে বৈষ্ণব দর্শন কেন প্রয়োজন? সমস্ত তীর্থের ফল আমরা ভাগবত কথা শ্রবণ করলে পাবো, সেই সাথে আমরা বৈষ্ণব দর্শন পাবো। মহাজনে জানিয়ে দিলেন কিবা আমন্ত্রণ কিবা নিমন্ত্রণ, কিবা আমন্ত্রণ কিবা নিমন্ত্রণ, বৈষ্ণব দর্শন সে তো আমার নিজেরই প্রয়োজন। কেন প্রয়োজন? বলে আমন্ত্রণেরও দরকার নেই। আজকে এই রক্ষাকালী মন্দির, মাতা দুর্গা মন্দিরের, রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে যে বাবা লোকনাথ ব্রহ্মচারীর যে বাৎসরিক অনুষ্ঠান হচ্ছে, এখানে যে আমরা কৃষ্ণ কথা শ্রবণ করবো, সেই সাথে যে এই সাধুগুরু বৈষ্ণবের দর্শন করব, এটা আমাদের কেন প্রয়োজন? বলে নিমন্ত্রণের তো দরকার নেই, কারণ শোনা মাত্রই যেতে হয়। কিবা আমন্ত্রণ কিবা নিমন্ত্রণ, বৈষ্ণব দর্শন সে তো আমার নিজেরই প্রয়োজন, অন্য কারণ নয়। কেন প্রয়োজন? বলে সাধুর দর্শনে যায় মনের ময়লা, ও সাধুর দর্শনে যায় মনের ময়লা, পরশে হয় প্রেম তরঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, ধরে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। বলে সাধুর গুরু যায় না বলা, শুদ্ধ চিত্ত অন্তর খোলা, সাধুর দর্শনে যায় কি মনের ময়লা, আর পরশে হয় কি প্রেম তরঙ্গ। এখন এই যে মনের মধ্যে যে অনন্ত কাল ধরে ময়লা জমে আছে, বাজার থেকে আয়না কিনে আনি আমরা কেন? না নিজের প্রতিচ্ছবি প্রতিবিম্বখানা দেখার জন্য। বাজার থেকে আমরা দর্পণ কিনে আনি না আয়না, সেই আয়নায় আমাদের নিজের প্রতিবিম্ব প্রতিচ্ছবিখানি দেখা যায়। সেই বাজারের আয়না কিনতে গেলে টাকা লাগে না মা? লাগে কিনা? রাধে। বাজারের আয়না কিনতে গেলে টাকা লাগে, সেই আয়নায় আমরা শুধু আমাদের নিজেদেরকে দেখতে পাই। আর আমার অনাদিরাদি গোবিন্দ বলছেন, আরে জীব দেখো আমি তোমার হৃদয়ে একখানা চিত্তরূপী দর্পণ দিয়ে রেখেছি, সেই দর্পণে শুধু তুমি তোমাকে নয়
সেই দর্পণে তুমি অনাদিরাদি গোবিন্দ তুমি আমাকে দর্শন করিতে পারিবে। এই জগতের আয়নায় শুধু নিজেদেরকে দেখা যায় বাবা, কিন্তু হৃদয় রূপী আয়নায় যে আমার গোবিন্দকে দেখা যায়, কিন্তু দেখতে তো পাচ্ছি না। কতই তো বলছি আমার হৃদয় মন্দিরে তুমি যে আছো লুকায়ে, কিন্তু হৃদয় মন্দিরে আমরা দেখতে পাই না কেন? বলে ওই যে হৃদয়ে, এই জগতের আয়না যেমন ময়লা হয়ে গেলে যেমন নিজেদের ছবিখানে দেখা যায় না, তদ্রূপ হৃদয় রূপী আয়না কতকাল ধরে ময়লা পড়ে আছে। কতকাল ধরে হৃদয় রূপী আয়নাখানা ময়লা পড়ে আছে। সেই ময়লার কারণে আমরা হৃদয় রূপী মন্দিরে গোবিন্দ দর্শন করতে পারছি না। বলে এই আয়না পরিষ্কার করতে হলে কি চাই? ওই যে সাধুর দর্শনে যায় মনের ময়লা, পরে সে হয় প্রেম তরঙ্গ। মনের ময়লা দূর করতে হলে যে সাধুগুরু বৈষ্ণব সঙ্গের প্রয়োজন। প্রেম ভক্তদের মহাজন গৌর যার প্রাণধন, আমাদের ঠাকুর নরোত্তম দাস মহাশয় বললেন কি? বৈষ্ণব চরণ রেণু ভূষণ করিয়া তনু, যাহা হইতে অনুভব হয় মার্জন হয় ভজন সাধু সঙ্গে অনুক্ষণ, অজ্ঞান বিদ্যা পরাজয়। বলেন বৈষ্ণব চরণ ভূষণ করিয়া তনু, যাহা হইতে অনুভব হয়। অনুভবটা কি হবে? বলে মার্জন হয় ভজন সাধু সঙ্গে অনুক্ষণ, অজ্ঞান অবিদ্যা পরাজয়। বৈষ্ণবের চরণধূলি যদি অঙ্গে মাখা যায়, আমাদের প্রেম ভক্তির মহাজন গৌর প্রাণধন ঠাকুর নরোত্তম দাস মহাশয় বলে। দেখুন, তথাকথিত বৈষ্ণব সমাজে অনেক ভক্তরা বলে বেড়ায় এই প্রণাম করতে নেই, যাকে তাকে প্রণাম করতে নেই, এত পায়ে ধরে প্রণাম করতে নেই। দেখুন, আমরা যখন আমাদের প্রেম ভক্তির মহাজন বললেন বৈষ্ণব চরণ রেণু ভূষণ করিয়া তুমি, এই যে পোশাকখানা পরেছি ভূষণ করেছি, এটা কি আমাদের ভূষণ আদৌ? এটা কি সাথে যাবে? বলে এটা সাথে যাবে না। কিন্তু সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরি যদি তুমি অঙ্গে মাখতে পারো, সেই অঙ্গে মাখার কারণে যে প্রেম ভক্তি তোমার লাভ হবে, সেটাই কিন্তু তোমার শেষের দিনে সাথে যাবে। বর্তমানে অনেকেই বলে বেড়ায় কি জানে? বলে কি ওই চরণ ধুলি নিতে নেই, প্রণাম করতে নেই। এগুলো অনেকে বলে, তারা অনেক ভাবের জগতে পৌঁছে গিয়েছে তো, তাই নরোত্তম দাস ঠাকুরের কথাতেও তারা কলম দিতে বাঁধে না। আবার বলে প্রণাম করতে নেই, প্রণাম করবে না, প্রণাম করবে না। তো দেখুন, প্রেম ভক্তি যদি লাভ করতে হয় একমাত্র শাস্ত্র অধ্যয়ন করে পারবেন না আপনি। 64 মালা জপ করলেও আপনার প্রেম আসবে না। কোটি কল্পকালে করে যদি নাম সংকীর্তন তবুও না পায় কৃষ্ণ পদে প্রেম ধন। আবার একবার নাম নিলে যত পাপ হরে পাতকের সাধ্য নাই ভবে তত পাপ করে। দেখুন মহাজন কি বললেন? ভক্তপদ ধরিয়ার ভক্তপদ জল, ভক্তা ভক্তা শেষ, এই 3 সাধনের মহাবল। এই 3 হইতেই প্রেমের উদয় হয়, ফুকারিয়া ফুকারিয়া সর্বশাস্ত্রে কয়। শাস্ত্র অধ্যয়ন করলে আপনি প্রেম পাবেন না, মালা জপ করলেও আপনি প্রেম পাবেন না, ভক্ত সঙ্গ ব্যতীত প্রেম কিন্তু আপনি লাভ করতে পারবেন না। তাই আজকে কি করেছেন মহারাজ? পরীক্ষিত ইহা জানিতে পেরে একদা নৈমিষরণ্যে আগত মুনিগণ বিস্তৃত পুণ্যে 60 সহস্র মুনিগণ সহিত আজকে ভীমনন্দন শ্রোতা মহর্ষিক নন্দন নন্দন চরণ পরায়ণ পরম কারণিক সুত মণি বক্তা। এদিকে ব্রহ্মশাবগ্রস্ত সদা হৃদয়গ্রস্ত ত্যক্ত ইন্দ্রিয়গ্রস্ত গঙ্গা তীরস্থ রাজাধিরাজ মহারাজ পরীক্ষিত ভাগবতীয় কথার শ্রোতা পরম কৃপাল ঋষিকুল মুকুটমণি কৃষ্ণ ভক্ত চূড়মণি পরমহংস পরিব্রাজ আজন্ম বৈরাগী ব্যাস নন্দন শিল সুখদেব গোস্বামী প্রভুপদ ভাগবত উচ্চারণ বক্তা। বসেছেন মহারাজ পরীক্ষিত ভাগবতীয় কথা শ্রবণ করার জন্য। কেন? তিনি অভিশাপ পেয়েছেন, 7ম দিবস বাদে তক্ষক দংশনে তার মৃত্যুবরণ করতে হবে। ব্রহ্মশাপ, কোন জন্মে করলাম পাপ বিধি দিল মরে ব্রহ্মশাপ। ব্রহ্মশাপ পেয়েছেন, 7 দিন বাদে তক্ষক দংশনে তাকে মৃত্যুবরণ করতে হবে। আজকে মহারাজ পরীক্ষিত রাজ সিংহাসন ছেড়ে যখন বসলেন, তার হৃদয় চেতনা জাগরিত হলো। কি এমন কর্ম করলাম আমি, যে কর্মের কারণে আমাকে 7 দিনের অভিশাপ, শৃঙ্গিমণি অভিশাপ করেছে আমাকে 7 দিনের বাদে তক্ষক দংশনে মৃত্যুবরণ করতে হবে। ঠিক আছে, এটা যে
আমি সাপে বর পেয়েছি। পরীক্ষিত মহারাজ ভাবছেন এটা সাপ নয়, আমি সাপে বর পেয়েছি। কেমন বর? কারণ এই জগতের কেউ জানে না যে এই ধরাধামে কটা দিন বেঁচে থাকবে, কেউ বলতে পারে কি? এখানে যে এসেছি আমরা মন্দিরে, এখান থেকে ফিরে যেতে পারবো কিনা এই কথা কি আমরা কেউ বলতে পারবো গ্যারান্টি দিয়ে? কিন্তু পরীক্ষিত বলতে পারতো যে আমি আরো 60টা দিন বাঁচবো। তাই তিনি ভাবলেন, তিনি বলছেন আমি সাপে বর পেয়েছি। তাই তো তিনি 60,000 মুনি ঋষিকে নিমন্ত্রণ জানালেন, বলে সবাই আমাকে কৃপা করে বলুন, আমি জীবন দশায় এমন কোনো কর্ম তো করিনি যে কর্ম করি আমি ভগবত ধামে যেতে পারবো। আমি এমন কোনো কর্ম করিনি যে কর্ম দিয়ে আমি গোবিন্দ চরণ লাভ করতে পারবো। কি কর্ম করলে আমি গোবিন্দের কাছে যেতে পারবো? তাই তো তিনি আজকে 60,000 মুনিকে নিমন্ত্রণ জানালেন নৈমিষারণ্যে। গঙ্গা যমুনা সরস্বতী তীরে তিনি আজকে বসেছেন ভাগবতী কথা শ্রবণ করার জন্য। তাই 60,000 মুনির কাছে জিজ্ঞেস করছে, আপনারা কৃপা করে বলুন আমি কি এমন কর্ম করলে? হাতে তো বেশি সময় নেই, আমি ভাবছি এখনো বয়স হয়নি ভজন করা। আমরা অনেকেই বলি না এখনো ভজন হয়নি, বয়স হয়নি, আরো কিছুদিন যাক, একটু বৃদ্ধ বয়স হোক, একটু বুড়া হয়ে নেই, লাঠি ভর দিয়ে মন্দিরে যাব। এখন কি মন্দিরে যাওয়ার সময় হলো নাকি? এভাবে আমরা বলি না? এই যে বাবু, তো পরীক্ষিত মহারাজ আজকে 60,000 মুনিকে জিজ্ঞেস করছে, আপনারা কৃপা করে বলুন কি কর্ম করলে আমি গোবিন্দের কাছে যেতে পারবো? আমি যে আর বেশি দিন বাঁচবো না ধরা দামে। তদুত্তরে আজকে কি করেছে মহারাজ পরীক্ষিতকে এক একজন এক এক কথা বললেন। দেখুন, কেউ বললেন যাগযজ্ঞ করো, কেউ বললেন ব্রত করো, কেউ বললেন উপাসনা করো, কেউ বললেন নাম করো, যজ্ঞ দান ধ্যান। কোনো কিছুতে মহারাজ পরীক্ষিতের মনোভূত হচ্ছে না। কেন? যে কর্ম শুরু করা হয় সে কর্ম যদি পরিপূর্ণভাবে সম্পাদন না করা যায় বাবা, সেই কর্ম করার জন্য পুনরায় আবার আমাদের এই ধরাধামে ফিরে আসতে হবে। হবে কিনা? যে কর্ম আমি অর্ধেক করে চলে যাব সেই কর্মটা পুনরায় করার জন্য আমাকে এই ধরাধামে ফিরে আসতে হবে। বাবা, এই দুঃখময় সংসারে শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান বলেছেন এই জগৎটা হচ্ছে দুঃখালয় অশাশ্বত। এখানে শুধু দুঃখই পাওয়া যায়, এখানে কোনো সুখ নেই। এখানে সুখ নেই, এখানে আছে শুধু দুঃখ, আছে জরা, আছে ব্যাধি, আছে কষ্ট। তাহলে পরীক্ষিত মহারাজ কি সবাই সব 60,000 মুনি 60,000 রকমের কথা বললেন? তো কারো কথাই তার মনের মতো হচ্ছে না, তিনি কারো কথা মানতে পারছেন না। তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন, পরীক্ষিত মহারাজ কি বৈষ্ণবদের অবজ্ঞা করলেন? দেখে বলে না, বলে আমি অবজ্ঞা করবো কি? সকলের মতামত যদি এক হয় তাহলে আমি একজনের কথা শুনলে সবার কথা শোনা হয়ে যাবে, কিন্তু এক একজন যদি এক এক রকম কথা বলে। আচ্ছা, আপনারা এখানে যারা এসেছেন, কেউ যদি বলে 10টায় শেষ করবেন পাঠ, কেউ বলবে 11টায় শেষ করবেন, কেউ বলবেন 11:30টায়, কেউ বলবেন 12টায়, আমি কার কথা শুনবো? তখন আমি আমার বলা আমি বলতেই থাকি। কিন্তু সবার মতামত যদি এক থাকে তাহলে তার কথাটা শ্রবণ করা যায়। তো পরীক্ষিত মহারাজ কারো কথার সাথে কারো কথার মিল নেই ভেবে ভাবলেন আমি কারো কথাই শুনতে পারলাম না। এবার এমন সময় নৈমিষারণ্যে উপস্থিত হলেন সুখদেব গোস্বামী আজন্ম বৈরাগী ব্যাসানন্দন। এই যে আজকে ব্যাস পূর্ণিমা, যাকে বলে গুরু পূর্ণিমা, আজকের দিনে সেই ব্যাসদেব, কলিযুগের ব্যাসদেব, ভগবানের অবতার, সপ্তাবিশ অবতার, ভগবান বিষ্ণু সপ্তাবিশ অবতার এই ব্যাসদেব গোস্বামী আমাদের এই ধরাধামে এসেছিলেন। এই যে সমস্ত শাস্ত্র, সনাতন ধর্মের যত শাস্ত্র দেখছেন সমস্ত শাস্ত্র তিনি কি করেছেন? রচনা করেছেন আমাদের জন্য। তিনি বলেছেন, আর গণেশ কি করেছেন? সিদ্ধিদাতা গণেশ তিনি লিপিবদ্ধ করেছেন। এই আজকের দিনে সেই ব্যাস গুরু পূর্ণিমা, যাকে ব্যাস পূর্ণিমা বলা হয়, এই ব্যাস পূর্ণিমায় শ্রী ব্যাসদেব গোস্বামী আবির্ভূত হয়েছিলেন এই মর্ত্যলোকে। তাই আজকে আমরা সকলে গুরু পূর্ণিমা পালন করছি, আপন আপন গুরুদেবকে বেশি করে স্মরণ করছি। গুরু গোবিন্দ বলে গুরুর কৃপা না হলে কৃষ্ণের কৃপা লাভ করা যায় না। গুরু যদি কৃপা করে কোনো ভাগ্যবানে, কৃষ্ণ অন্তর্যামী হয়ে শিখায় আপনি।
গুরুদেব যদি কোনো ভাগ্যবানকে কৃপা করে তাহলেই তার মতো ভাগ্যবান আর এ জগতে নেই। বলে প্রতি জন্মে জন্মে বাবা মা পাওয়া যায়, পাওয়া যায় কিনা রাধে? প্রতি জন্মে জন্মে মা বাবা পাওয়া যায়। যখন ব্যাঙের কুলে জন্মগ্রহণ করেছিলাম, কীট পতঙ্গ পশু পাখি সমস্ত কুলে কিন্তু আমাদের বাবা মা ছিল, ছিল না? কিন্তু গুরুদেব কি ছিল? গুরুদেব কিন্তু পাইনি। তো প্রতি জন্মে জন্মে বাবা মা পাওয়া যায়, কিন্তু প্রতি জন্মে জন্মে গুরুদেব কিন্তু পাওয়া যায় না। তাই গুরু কৃপাহি কেবলম। তাই এই দেবের দুর্লভ জন্ম পেয়ে যারা গুরু ভজন না করে, তারা যতই গোবিন্দ গোবিন্দ বলে ডাকুক, গোবিন্দ কিন্তু কাছে আসবে না বাবা। আগে গুরুদেব, সেই গুরুতত্ত্বর মহিমা কথায় আমরা প্রবেশ করব। তার পূর্বে শ্রবণ করি, মহারাজ পরীক্ষিত বসেছেন। তিনি ভাবলেন কিছুই তো গোবিন্দের জন্য করা হলো না, আপন আপন করে গেলাম। আপন বলতে তো কেউ নেই। এখানে যে এসেছি এখান থেকে ফিরে যেতে পারবো কিনা সেটাও বলতে পারছি না। তবু আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার ধন, আমার দৌলত, আমার পুত্র, আমার পরিজন, আমার আত্মীয়, আমার স্বজন, ভাই বন্ধু সকলেই আমার আমার করছি। ভগবান বলছে, আরে বোকা, সবই যদি তোর হয় তবে তুই খা। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভুমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভুমণ্ডলে। ভুলো না দক্ষিণা কালী, ভুলো না দক্ষিণা কালী। ওই মায়া মোহে বদ্ধ হয়ে ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়। রামকৃষ্ণ পরমহংস রামপ্রসাদজি বেদান্তের একটি চূড়ান্ত কথা 4টি লাইনের মধ্যে সীমাবদ্ধ করে বললেন বাবা। বেদান্তের চূড়ান্ত কথা তার গীতের মধ্যে তিনি সীমাবদ্ধ করেছেন কি? 2-4 দিনের জন্ম ভাবে কর্তা বলে সবাই মানে। 2-4 দিনে, কয়দিন? 2 দিন কি 4 দিন জন্ম ভাবে কর্তা বলে সবাই মানে। আবার সেই কর্তারে দেবে ফেলে, আবার সেই কর্তারে দেবে ফেলে। ওই কালা কালের কর্তা এলে। ভেবে দেখ মন কেউ করো, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়। 2-4 দিনের জন্য ভবে কর্তা বলে সবাই মানে। আবার সেই কর্তারে দেবে ফেলে। কখন? যেদিন কালাকালের কর্তা চলে আসবে সেদিন অমুক বাবু তমুক বাবুর আর নাম থাকবে না। তাড়াতাড়ি ঘর থেকে বের কর। কালকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখলাম একজন দেহত্যাগ করেছে। প্রচুর বৃষ্টি হচ্ছে, তো 3 দিন যাব। প্রচন্ড বৃষ্টিতে তার কাছের প্রিয়জন যারা 2-1 জন তাকে নিয়ে বাইরে বৃষ্টির মধ্যে বসে আছে, ভিজে ভিজে বসে আছে। আর আত্মীয় স্বজন যারা এসেছে দেখতে, তারা সবাই ঘরের মধ্যে, তারা সকলেই ঘরের মধ্যে ঘরের বারান্দায় বসে বসে তার জন্য বিলাপ করছে। আর নিকট, একেবারে নিকটের যারা, তারা 2-4 জন বসে উঠানে বসে তাকে নিয়ে ভিজে ভিজে কান্না করছে। দেখুন কে কাজ! এই যে বাড়ি, এই যে গাড়ি, এইটুকু বৃষ্টির কারণে দেহ থেকে প্রাণ পাখি চলে গিয়েছে বলে আর ঘরে রাখা যাবে না। ওই যে কালাকালের কর্তা এলে
এই জগতের কর্তাকে কেউ আর ঘরে রাখবে না, যত বড়ই কর্তা হোক না কেন, আর যত বৃষ্টি হোক না কেন, বৃষ্টির মধ্যে কি করলো, উঠানের মধ্যে নিয়ে আসলো। কেন বলে কালাকালের কর্তা চলে এসেছে, তুমি কর্তা, তোমার দাম নেই এখন আর। আমরা তো সেই আশায় বসে আছি। যদি আসে ডাক্তার, কি করিবে ডাক্তার? যদি আসে ডাক্তার, কি করিবে ডাক্তার? কবে আসবে সেই ডাক্তার? যদি ডাক একবার চলেই আসে, এই জগতে ডাক্তার কি কিছু করতে পারবে বাবা? এই জন্যই তো বললেন কালাকালীন কর্তা এনে এই জগতের কর্তাকে ফেলে দিবে। তাই মহারাজ পরীক্ষিত বসেছেন কেন? তারও কালাকালীন কর্তা চলে আসবে 7 দিন বাদে। আর আমাদের যে কালাকালীন কর্তা কখন চলে আসবে তা তো আমরা কেউ বলতে পারি না। তাই তো বসেছি আজকে গুরু পূর্ণিমায় বাৎসরিক অনুষ্ঠান, বাবা লোকনাথ ব্রহ্মচারী বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে মা কালী মাতা, রাধা গোবিন্দ মাতা, দুর্গা দেবী সেই মন্দির প্রাঙ্গণে ভাগবতী ও কৃষ্ণ কথা, হরিকথা শ্রবণ করার জন্য। যে কথা শুনিবার আসে যোগীমণি ঋষি, সাধক সাধিকা গন্ধর্ব কিন্নর গণ থাকে ধ্যান করে বসে। যে কথা চতুর্মুখে ব্রহ্মা কীর্তন করে অন্ত পান না, যে কথা শিব পঞ্চমুখে ত্রিপুরারি কীর্তন করে পান না, সেই বিরিঞ্চি বাঞ্ছিত ধন ভাবের আরাধ্য পতিত পাবন ভুবন মঙ্গল সংকীর্তনের পিতা নদিয়া বিহারী আমার গৌরাঙ্গ হরি। সেই গৌরের কথা, কৃষ্ণ কথা, বাবা লোকনাথ ব্রহ্মচারীর কথা, মা কালীর কথা শ্রবণ করার জন্য আমরা বসেছি নববৃন্দাবনে। কেন বলে এই জগৎটা হচ্ছে দুঃখের আলয়, দুঃখ ছাড়া কিচ্ছু নেই। তাহলে সুখ আছে কোথায়? বলে সুখ একটি জায়গায় আছে, সুখ একটি জায়গায় আছে, তা কোথায়? বলে হরি কথাই সুখ, কৃষ্ণ কথাই সুখ। এই সুখের মতো সুখ এই জগতে আর নেই, এই কৃষ্ণ কথার মতো কথা নেই, আর তুলসী পাতার মতো জগতে আর দ্বিতীয় পাতাও নেই। তাই সেই কৃষ্ণ কথা শ্রবণ করে তাপিত দগ্ধ হৃদয়কে শীতল করার জন্য আমরা বসেছি কৃষ্ণের কথা শ্রবণ করব বলে। তাই প্রথমেই আমরা তদচিত গৌরাঙ্গ মহাপ্রভুর কথা, যে গৌরাঙ্গ মহাপ্রভু না আসলে আমরা আজকে ভাগবতী কৃষ্ণ কথা জানতেই পারতাম না। ভাগবতী হরিকথার পূর্বে আমার গৌরের কথা না বললেই নয় বাবা। কলিযুগ পবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু প্রজলীলা পরিহরি, কংসের বংশ নিধনকারী, পুতনা নিধনকারী, নাম ধরেছে গৌরাঙ্গ হরি। রাধা ভাব কান্তি অঙ্গে ধরি ধুলাই দিয়ে গড়াগড়ি, কলিজীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে বলছে হে জি একবার প্রেমানন্দে তু বাহু তুলে হরি হরি বল হরি বল হরি বল। হে জি সময় যে বয়ে যায়, দেখো জীবনের বেলা বয়ে যাচ্ছে, তুমি সময় থাকবে একবার হরি বলে বলো, সাধু সঙ্গ করো। তাই আমার মহাপ্রভু কি করেছেন? পরীক্ষিত মহারাজ যখনই জিজ্ঞেস করলেন সুখদেব গোস্বামীকে, বলুন বলুন গুরুদেব আসন্ন মৃত্যু কলিজীবের করণীয় কি? তদুত্তরে সুখদেব গোস্বামী পাদ বললেন আসন্ন মৃত্যু কলিজীবের করণীয় হচ্ছে একমাত্র কৃষ্ণ কথা শ্রবণ করা, আর হৃদয় মন্দিরে হরিনাম জপ করা, আর এই অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করা। বাবা রামকৃষ্ণ পরমহংসদেব একটি কথা বলেছেন, বাবা নরেন শোন, পথের মাঝে কত নুড়ি পড়ে থাকে রে নরেন, কোন নুড়ির মধ্যে যে নারায়ণ আছে কেউ তো বলতে পারে না। কেউ কি বলতে পারে কোন নুড়ির মধ্যে নারায়ণ আছে? তাই এই যে সাধুগুরু বৈষ্ণব যারাই এসেছেন, কার চরণের স্পর্শ লেগে, কার পরশ লেগে আমার তাপিত দগ্ধ হৃদয়খানা যে শীতল হয়ে যাবে আমরা কেউ বলতে পারি না বাবা। তাই তো মহারাজ পরীক্ষিত আজকে বসেছেন কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য, বলে তোমাকে কিচ্ছু করতে হবে না। এই 7 দিন তুমি কি কর্ম করবে পরীক্ষিত? বসে বসে কৃষ্ণ কথা শ্রবণ করো। তাই আগে শুনবো আমরা আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর কথা।
যিনি গোরা রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী গৌরাঙ্গ চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদে কলম দিলেন কি বাবা, নন্দসুত বলি যারে ভাগবত গাই, সেই কৃষ্ণই অবতীর্ণই আমার চৈতন্য গোসাই। ভোজেন্দ্র নন্দন যেই সতীসুত হলো সেই, বলরাম হইল নিতাই। আর দুঃখী তাপে যত ছিল হরি নামে উদ্ধারিল, তার সাক্ষী চাপাল গোপালার জগাই মাধাই। বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি হরি। যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপন শ্রী হরি। নামেতে মজিলে হরি দেয় দর্শন, কৃপা করে দেয় তার যুগল চরণ। তাই নাম ভজ নাম চিন্ত নাম গর সার, নাম বিনা কলি কালে গতি নাহিয়া। যেই নাম সেই কৃষ্ণ। মহাজন বলেন হরি নামে হরি নামে, হরি নামে হরি নেমে আসে। যেই নাম সেই কৃষ্ণ। নামের মধ্যে নামই আছে। বীজের মধ্যে যেমন বৃক্ষ থাকে তাকে কি দেখা যায়? নামের মধ্যেও নামই আছে, তাকেও দেখতে পাই না। কখনো পাবো যখন আমরা সদ্গুরুর চরণে শরণ নিব। সদ্গুরুর চরণে যখন আমরা শরণ নিতে পারবো, তখন সেই নামের মধ্যে যে নামই আছে সেই ধন আমরা বুঝতে পারবো, গুরুকে আমরা জানতে পারবো, গোবিন্দকে আমরা লাভ করতে পারবো। তাই কলিযুগ পাবন অবতারী আমার গৌরাঙ্গ মহাপ্রভু কি বললেন, যুগ ধর্ম প্রবর্তায় নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া না চাই ভুবন। আপনে ভগত ভাব করি অঙ্গীকার, আপনে প্রেম ভক্তি শিখাই সবার। আপনে না কইলে ধর্ম শিখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। চৈতন্য চরিতামৃতে বললেন। আবার চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর কলম দিয়েছেন কি, কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম জীবেরই কারণ, অতএব কলিযুগে নাম যজ্ঞ সার। আর কি বললেন, আর কোন ধর্ম কইলে নাহি হয় পার, রাত্রি দিন নাম লয় খাইতে শুইতে, তাহার বেদে মহিমা বেদে নাহি পারে দিতে। শোনো মিশ্র কলিযুগে নাহি তপযজ্ঞ, তপযজ্ঞ করতে হবে না, যে জন ভজে কৃষ্ণ তার মহাভাগ্য। বলেন এই কলিযুগে আর কিচ্ছু করতে হবে না, একমাত্র গোবিন্দ ভজ। গোবিন্দকে কি করে ভজবো? বলে একবার নাম নিলে যত পাপ হরি পাদকের সাধ্য নাই তত পাপ করে। আবার কোটি কল্প কালে করে যদি নাম সংকীর্তন, তবুও না পায় ব্রজের ব্রজেন্দ্র নন্দন। কি করে পাবো? বলে গুরু কৃষ্ণ বৈষ্ণবের তিনের কৃপা হলো, একের কৃপা ব্যতীত জীব নরকিতে গেল। গুরুদেব কৃপা করে রাধে, এই যে মায়েরা ওইদিকে কি, ওইদিকে না তোমার ধ্যান রাখতে হবে হরি কথায়। বলি বৃন্দাবন বিহারী লাল কি। আচ্ছা যারা জয় দিচ্ছে না তারাও কি, হ্যাঁ হরি বল, যারা জয় দিচ্ছে না তাদের জয় দিতে হবে নাকি? যারা জয় দিচ্ছে তাদের তো জয় হবে, যারা দিচ্ছে তাদের তো একটা ব্যাপার আছে। তো ভক্তগণ যদি তাদের জয় দিয়ে দেয় তাহলে তো জয় হয়ে যাবে। বৈষ্ণবেরই আবেদনে কৃষ্ণ দয়াময় নাকি? বৈষ্ণবগণ আবেদন করবেন কি, যারা জয় দিচ্ছে না তারাও কি, রাধারানী কি, ভক্তবৃন্দ কি, হরি বল। তাই আমার মহাপ্রভু কি করছেন আজকে জানিয়ে দিলেন, কলিযুগে ধর্ম একমাত্র নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম জীবেরই কারণ। বলে সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সকল এই হরিনাম সংকীর্তনে মিলিবে সকল। সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সব কিছু পাওয়া যাবে, কিন্তু আমরা কেন পাচ্ছি না? বলে গুরু ভক্তি নেই। আজকে গুরু পূর্ণিমার দিনে আমরা একটু গুরুদেবের কথা একটু বেশি বলবো। গুরুদেবের কথা না বললে বাবা কৃষ্ণ কথা রসপুষ্ট হয় না। গুরুদেব কে? নিতাই চাঁদ, অক্রোধ পরমানন্দ, নিত্যানন্দ, নিত্য যোগ আনন্দ। তিনি হচ্ছেন নিত্যানন্দ। প্রতিনিয়ত আপনার মাঝে কে আনন্দ দান করছেন? পরম গুরুদেব। পরম গুরুদেব। তাই তো বিশ্বনাথ চক্রবর্তী পাল বলেছেন কি, সংসার দাবানলের লোক ত্রাণায় কারুণ্য ঘন ঘন
বর্ষ কল্যাণ গুণান বর্ষ বন্দে গুরু শ্রী চরণারবিন্দম বন্দে গুরু শ্রী চরণারবিন্দম বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। দেখুন, এই যে সাধ্য সাধন তত্ত্ব সমস্ত কিছুই আমাদের মহাপ্রভু দিয়েছেন নামের মধ্যে, তবু আমরা কেন পাই না? মহিরু একটা বটবৃক্ষের, প্রতি বছর দেখবেন বটবৃক্ষের যে ফল হয়, একটি ফলের মধ্যে কিন্তু বটবৃক্ষটা লুকিয়ে থাকে, থাকে না? সেটা কিন্তু কোনো বট গাছের নিচে দেখেছেন আগে পর্যন্ত? কোনো বটবৃক্ষ হতে দেখেছেন কি? কোনো বটবৃক্ষের নিচে কোনো বটবৃক্ষ হতে দেখেছেন? কেন হয় না? বলে ওই বটবৃক্ষের যে ফল হয় সেই ফলটা পাখি খেয়ে গিয়ে অন্য জায়গা মলত্যাগ করে, সেখান থেকে সেই বটবৃক্ষটা হয়। বললেন এত বড় একটা বটবৃক্ষ এইটুকু একটা বীজের মধ্যে, একটা মাত্র বীজের মধ্যে লুকিয়ে থাকে, তাকে দেখা যায় না। তেমনি নামের মধ্যে নামিও আছে, তাকেও চেনা যায় না যদি শ্রী গুরুদেবের কৃপা না হয়, করুণা না হয়। তারপর মহাপ্রভু বললেন তোদের জন্য আমি নাম নিয়ে এসেছি, ঠিক আছে, কিন্তু এই নাম যে তোমরা করবে, রঘুনাথ দাস গোস্বামী তিনি কি করেছিলেন? তিনি নাম করবেন বলে মহাপ্রভুর চরণে ছুটে গিয়েছিলেন। মহাপ্রভু বললেন মর্কট বৈরাগ্য করো না লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। তুমি আমার কাছে ছুটে এসেছো, এখনো সময় হয়নি তুমি বিষয় ভোগ করো। কেন এই কথা বললেন? কেননা তিনি এখনো গুরুদেবের চরণে আশ্রয় গ্রহণ করেননি। এজন্য এই কথা বলেছিলেন নরোত্তম দাস, সেই রঘুনাথ দাস গোস্বামীকে আমার মহাপ্রভু। নিতাইকে ডিঙিয়ে নিতাই চরণ ভজনা না করে তিনি কি করেছেন? গৌরাঙ্গের চরণে গিয়েছিলেন। নিতাই চরণ ভজনা না করে যদি গোবিন্দ চরণ, আমরা গুরু চরণ ভজনা না করে যদি গোবিন্দ গোবিন্দ করি, তাহলে গোবিন্দকে কি পাবো? মহাপ্রভু কি করেছেন? রঘুনাথ দাস গোস্বামীকে সেই পাঠিয়ে দিয়েছিলেন। যখন নিত্যানন্দের চরণে গিয়ে শরণ নিলেন রঘুনাথ দাস, তখন তিনি কি করেছিলেন? বলেছিলেন ওরে চোরা রে, আমার মনের মধ্যে আছে গৌরাঙ্গ প্রেম ধন, সেই ধন তুই চুরি করে নিয়ে যাবি আমাকে না জানিয়ে, তুই তো বড় চোর, তোকে দণ্ড দিতে হবে। দণ্ডটা কি? দই চিরার উৎসব দিতে হবে। পানিহাটিতে দই চিরের উৎসব আপনারা কিছুদিন আগে করেছেন না, জানেন অনেকেই। দধি চিরার উৎসব সম্পর্কে কেন দিয়েছিলেন? এটাকে বলে দণ্ড উৎসব। বলে দণ্ড উৎসব কেন দণ্ড দিয়েছিল? বলে নিতাই ভজন না করে গৌরাঙ্গে ভজন করতে গেলে তুমি গৌরাঙ্গকে তো পাবেই না, তুমি নিতাইকেও হারাবে। তাই মহাজন কি বললেন? ধর লও লও রে কি শরীর প্রেম নিতাই ডাকে আয়, ধর লও লও রে কি শরীর প্রেম নিতাই ডাকে আয়, ধর লও একটু হাত তালি রাধে, ধর লও লও রে কি শরীর প্রেম নিতাই ডাকে আয়, ধর লও লও রে কি শরীর প্রেম নিতাই ডাকে আয়, আমার নিতাই ডাকে আয় আয় চল গৌর ডাকে আয়, আমার নিতাই ডাকে আয় আয় চল গৌর ডাকে আয়, ধর লও লও রে কি শরীর প্রেম নিতাই ডাকে আয়, ধর লও রে কি শরীর প্রেম নিতাই ডাকে আয়। শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়, দেখো শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়, আমার বাঁধ ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে, আমার বাঁধ ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে, ধর লও রে কি শরীর প্রেম নিতাই ডাকে আয়, ধর লও রে কি শরীর প্রেম নিতাই ডাকে আয়। বলি নিতাই চাঁদ কি, গোরাঙ্গ মহাপ্রভু কি, হরি বল। মহাপ্রভু বললেন আমি যে প্রেমের বন্যা নিয়ে এসেছি, সেই প্রেমের সাগরে তুমি ভাসবে, কিন্তু নিতাই চরণ ভজনা না করলে তো তুমি আমাকে পাবে না। এই যে আজকে ব্যাস পূর্ণিমায় গুরু পূর্ণিমা, গুরুদেবই হচ্ছে নিত্যানন্দ, যিনি প্রতিনিয়ত আনন্দ দান করেন, তিনি হচ্ছেন নিত্যানন্দ। চৈতন্য চরিতামৃতে বলেন বড় গুরু নিত্যানন্দ এই অবতারে চৈতন্য জানাই যারে সেই জানিতে পারে। বড় গুরু তত্ত্ব নিত্যানন্দ এই অবতারে বড় গুরু তত্ত্ব।
আজকে আমরা নিতাই যাদের তত্ত্ব দিয়ে বৃন্দাবনের কথায় প্রবেশ করব, যেহেতু আজকে গুরু পূর্ণিমা। রাধে হরি বল। তাই মহাপ্রভু বলছেন কলিযুগে নাম ছাড়া গতি নেই, নাম কিন্তু করতে হবে। কিন্তু এত নাম করছি আমরা, ভগবানকে লাভ করতে পারছি না কেন? শোকতাপই তো যায় না, গোবিন্দ পাওয়া তো দূরের কথা, শোকতাপ পরিতাপই তো যায় না। বলে গুরুচরণে যদি শরণ না নেই, আত্মসমর্পণ না করি। ভগবান বলেছেন কি, সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। শ্রীমদ্ ভগবদ গীতা বলেছে সমস্ত ধর্ম পরিত্যাগ করে তুমি আমার শরণাপন্ন হও, আমাকে আত্মসমর্পণ করো, তবেই আমি তোমাকে কি করব? সমস্ত পাপ থেকে রক্ষা করব। আচ্ছা বাবা, এখানেই প্রশ্ন। ভগবান বলেছেন তার চরণে আমাদের আত্মসমর্পিত হওয়ার জন্য, ঠিক আছে, ভালো কথা। আচ্ছা, যাকে কোনোদিন দেখিনি, যার সাথে কথা হয়নি, তার চরণে কি আত্মসমর্পণ করা যায়? আচ্ছা, কমিটি বৃন্দ আপনাদের জন্য আজকে প্রসাদের ব্যবস্থা করেছে। এখন প্রসাদ কি আমরা অনুমানে খেতে পারবো? অনুমানে প্রসাদ খেয়ে কি আমরা পেট ভরাতে পারবো বাবা? পারবো কি? সেটা সামনে দিবে, তবে না খেলে, তবে না আমাদের পেট ভরবে। যেমন ভোজনটা যেমন অনুমানে নয় বর্তমানে, ভজনটাও কিন্তু বর্তমান। এবার প্রশ্ন, যাকে কোনোদিন দেখিনি, ভগবানকে তো কোনোদিন দেখিনি, দেখেছি কি না? তার সাথে কথা হয়েছে? যার সাথে দেখিনি, যার সাথে কথা হয়নি, তার সাথে সম্বন্ধ হবে কিভাবে? এই জগতে বাবা ছেলে পক্ষ মেয়ে পক্ষ দেখা দেখির মাধ্যমে তারপরে কি হয়? সম্বন্ধ তৈরি হয়, একটা শুভ পরিণয় হয়। আচ্ছা, ভগবানকে যদি না দেখি, তার সাথে যদি না কথা হয়, আপনি যার সাথে সম্বন্ধ করবেন, ছেলের বিবাহ দিবেন, মেয়ের বিবাহ দিবেন, তার সাথে কথা না হলে, দেখাশোনা না হলে কি তার সাথে সম্বন্ধ হবে? তাই ভগবানকে তো দেখি, তাহলে তার সাথে সম্বন্ধ হবে কিভাবে? মুখে মুখে বললে কি তার চরণে আত্মসমর্পণ হয়ে যায়? আমি যাকে দেখিনি তার চরণে আমি মুখের কথা কিভাবে আত্মসমর্পণ করব? বলেন, যাকে কোনোদিন দেখিনি তার চরণে মুখের কথায় আত্মসমর্পণ হবে না। আত্মসমর্পণ হবে কিসে? ভগবানের ভক্তের চরণে আগে আত্মসমর্পণ করতে হবে। ভগবান বলেছেন মদ ভক্ত পূজাধিকা, আগে আমার ভক্তের পূজা করো। আমাদের আর ভগবানের পরম ভক্ত হচ্ছেন শ্রী গুরুদেব। যে গুরু কৃপা শিরে ধারণ করলে আমরা গোবিন্দ চরণ লাভ করতে পারবো, যিনি আশ্রয় বিগ্রহ। ভগবানের আশ্রয় বিগ্রহ হচ্ছে কি? গুরুদেব। এবার আমরা কি করবো? তাহলে গুরু চরণে যদি শরণ নিতে পারি, তাহলেই আমরা গোবিন্দকে লাভ করতে পারবো। আচ্ছা বাবা, এখানে আরো একটি প্রশ্ন। রাধে হরি বল। এত কথা কেন? গুরুদেবের চরণে দিয়েছে গুরুদেবের চরণে যে আমরা আত্মসমর্পণ করবো, তাহলে দীক্ষা নিলে, শিক্ষা নিলে গুরুদেবের চরণে আত্মসমর্পণ হয়ে যায় নাকি? আমরা তো এটাই জানি যে গুরু দীক্ষা পেলে আত্মসমর্পণ। আদৌ কি দীক্ষা নিলে আত্মসমর্পণ হয়ে যায়? আমরা অনেকে দীক্ষা নিলে, শিক্ষা নিলে, আবার অনেকে দীক্ষাও নিতে চাই না, বলি এখনো সময় হয়নি। ভগবানকে ডাকবো, আবার দীক্ষা নেওয়ার কি প্রয়োজন আছে? এরকম তো অনেকে ভাবি না। বলে বেদ জ্ঞানকাণ্ড কর্মকাণ্ড সকলই বিষয়ের ভাণ্ড, অমৃত বলিয়া যেবা খায়, নানা জনি সদা ফিরি কদর্য ভক্ষণ করে, জনম জনম তার অধপথে যায়। জ্ঞান কাণ্ড কর্মকাণ্ডের অহমিকায় পড়ে আমরা গুরুকরণ করতে চাই না। গুরুদেবের কাছ থেকে আবার দীক্ষা নিলেও, শিক্ষা নিলেও আমরা মন্ত্র জপ করি না ঠিক মতো, আমরা ত্রিসন্ধ্যা করি না। আচ্ছা, গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিলে কি আত্মসমর্পণ হয়ে যায়? যদি গুরু কর্ম আমরা যথাযথভাবে পালন না করি, তাহলে কি আমরা সেই গুরুচরণে আত্মসমর্পণ হবে বাবা? তাহলে কি করতে হবে? আগে গুরুর কাছে গিয়ে দীক্ষা শিক্ষা নিয়ে তার দেওয়া কর্ম আমাদের প্রতিনিয়ত করতে হবে। ত্রিসন্ধ্যা করতে হবে, গায়ত্রী জপ করতে হবে, মালা জপ করতে হবে, সাধু সঙ্গ করতে হবে, ভাগবতীর কথা অমৃত শ্রবণ কীর্তন করতে হবে। এই যে গুরুদেবের আদেশ নির্দেশ যদি আমরা পালন করতে পারি, তাহলে আমাদের কি হবে? ধীরে ধীরে গুরুর চরণে আত্মসমর্পণ হবে। আর গুরুদেবের চরণে আত্মসমর্পণ হলেই আমরা কি করব? গোবিন্দ চরণে আমরা আত্মসমর্পণ করতে পারবো। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে।
চরণ। ভগবান কি বলেছেন? আর সেই গুরুদেবই হচ্ছে নিতাই চরণ। বলে নিতাই ভজলে ব্রজে যাবি, আবার নিতাই ভজলে ব্রজে যাবি, নিতাই ভজলে গৌর পাবি, আর গৌর ভজলে ব্রজে যাবি, আমার নিতাই ভজলে গৌর পাবি, আর গৌর পেলে ব্রজে যাবি, আর ব্রজে রাধা কৃষ্ণ পাবি, নয়ন ভরে মন জুড়াবি, আমার নিতাই ভজলে গৌর পাবি, আর গৌর পেলে ব্রজে যাবি। এজন্য কি বললেন? গুরুদেবের কর্ম যথাযথভাবে যদি পালন করা যায় তাহলে আমাদের কি হবে বাবা? গুরু চরণে ভক্তি করে আমরা গোবিন্দ চরণে যেতে পারবো। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান কি বলেছেন? তদ্বিদ্ধি পরিপাতেন পরিপোষণেন সেবায়, উপদেশান্তিতে জ্ঞানীন জ্ঞান জ্ঞানীন তত্ত্বদর্শিন। ভগবান গীতায় কি বলেছেন? হে অর্জুন, দেখুন গীতায় কতটি অধ্যায় রয়েছে মা? 18টি অধ্যায়। গীতায় রয়েছে 18টি অধ্যায়। যুদ্ধ হয়েছে কতদিন? 18 দিন। 18 দিন যুদ্ধ হয়েছে। গীতায় রয়েছে 18টি অধ্যায়। এই যে 18টি সিঁড়ি, আমাদের দেহের মধ্যেও আছে 18টি মোকাম। এই 18টি সিঁড়ি বেয়ে বেয়ে যখন আমরা গীতা মায়ের কোলে গিয়ে পৌঁছবো সেদিনই আমরা গোবিন্দ চরণ লাভ করতে পারবো। 18টি সিঁড়ি বেয়ে বেয়ে যেতে হবে। এই 18 অধ্যায়ের প্রথম অধ্যায়ে দেখবেন অর্জুন বিষাদ। প্রশ্ন হতে পারে ভগবানের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবদ গীতা, তার প্রথমেই বিষাদ যোগ কেন? দুঃখের কথা কেন? ভাই বাবা, এই জগতে দুঃখ যিনি না পেয়েছেন তিনি তো আর সুখ লাভ করতে পারেন না। যিনি বিষাদ পেয়েছেন তিনি তো প্রসাদ লাভ করতে পারবেন। বিষাদ না পেলে যে প্রসাদ লাভ করা যায় না। এজন্যই তো বিষাদ। যাদের দুঃখ আছে, যাদের কষ্ট আছে, যাদের বেদনা আছে, তারাই কিন্তু ছুটে এসেছে ভাগবত কথা শোনার জন্য। যারা সুখে থাকে বাবা, তারা কিন্তু এই কৃষ্ণ কথা শুনতে তাদের ভালো লাগে। বলে ধুর, এখন সময় হয়েছে নাকি কৃষ্ণ কথা শ্রবণ করা? এখন বসে বসে টিভি দেখবো। বলে যারা দুঃখে আছে, কষ্ট আছে, তারাই কৃষ্ণ কথা শ্রবণ করে। তো অর্জুন বিষাদগ্রস্ত হয়ে যখনই বসেছেন, ভগবান শ্রীকৃষ্ণ আজকে তাকে উপদেশ দান করবেন। প্রথম অধ্যায়ে আপনারা দেখেছেন ভগবান অর্জুনকে প্রশ্ন করে যাচ্ছেন যে তুমি কাদের সামনে নিয়ে এসেছো পার্থ আমাকে যুদ্ধ করার জন্য? সখা, যাদের সাথে যুদ্ধ করব তারা তো সবাই আমার আত্মীয় স্বজন, আপনজন। তাদের সাথে যুদ্ধ করে আমি কি করব? যদি আমি যুদ্ধে জয়লাভ করি, রাজ্য ভোগ করব, রাজ্যের আমার দরকার নেই, এর চাইতে বরং আমি ভিক্ষা করে জীবন ধারণ করব। তখন বলে তুমি জানো না জ্ঞাতি বধ করলে পাপ হয়, জ্ঞাতি হত্যা করলে পাপ হবে, আর সেই পাপে আমার 14 পুরুষ নরকে যাবে জলপিণ্ডের অভাবে। তো আমি কাদের সাথে যুদ্ধ করব? তুমি আমাকে কাদের কাছে নিয়ে এসেছো ভগবান? পার্থ ভগবান কিন্তু চুপ করে বসে আছেন। প্রথম অধ্যায়ে দেখবেন কোনো কথা বলছেন না। আপনারা যারা গীতা পড়েন, আপনারা যারা গীতা অধ্যয়ন করেন, তারা দেখতে পাবেন ভগবান প্রথম অধ্যায়ে কোনো কথা বলেননি। কেন বলেননি? বলছে হ্যাঁ জীব, তোমার বলা যেখানে শেষ হবে আমার বলা সেখান থেকে শুরু হবে। অর্জুন বলছেন সমস্ত জ্ঞানের কথা, এই করলে এই হবে, এই করলে এই হবে। এত জ্ঞানবান পণ্ডিতের মতো কথা বলছেন। ভগবান চুপ করে বসে আছেন, দেখছেন তোমার কতটুকু আছে তুমি বলে যাও, তারপরে না আমি বলবো। প্রথম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ কিচ্ছু বললেন না। যখনই অর্জুন বললেন আমি তোমার শিষ্য এবং শরণাগত, লক্ষ্য করে দেখবেন বাবা, অর্জুন যখন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন আমি তোমার শিষ্য এবং শরণাগত, তুমি আমাকে বিহিত উপদেশ দান করো, কি করলে আমার মঙ্গল হবে? আমি যে কি কর্তব্য বিমূঢ় হয়েছি, কি করব না সেটা আমি বুঝতে পারছি না, তুমি আমাকে উপদেশ দান করো। তখন ভগবান অর্জুনকে উপদেশ দান করছে। সে তো গীতার কথা, অনুমানের কথা, দেখিনি, শুনলাম, বললাম।
কিন্তু বর্তমান দি রাধে হরি বল, বলি বৃন্দাবন বিহারী লাল কি, রাধা রানী কি। মায়েরা মাঝে মধ্যে একটু জয় ধ্বনি দিবেন, উলু ধ্বনি দিবেন। মায়েরা দিবেন কি উলু ধ্বনি, আর মায়েরা বাবারা দিবেন কি জয় ধ্বনি। সুর আর ধ্বনি দুয়ে মিলে কি হবে? শুনো ধ্বনি। আর সুরধ্বনির তীরে কি আছে? আমার গৌরাঙ্গ মহাপ্রভু। সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়। একটু হাতে তালি হয়ে যাক। নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। অনেকে ঘুম পাচ্ছে নাকি? সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়। নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। সুরধ্বনির কিনার সবাই সুন্দর গৌরাঙ্গ রায়, ওগো সুন্দর গৌরাঙ্গ রায়। নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়। নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। সুন্দর কপালে সুন্দর তিলক, সুন্দর রামাবলী গায়। সুন্দর কপালে সুন্দর তিলক, সুন্দর রামাবলী গায়। সুন্দর নয়নে গৌর চায় যার প্রাণে। সুন্দর নয়নে গৌর চায় যার প্রাণে। ও তার দেহ ধুইয়া প্রাণটি লইয়া যায়, ও তার দেহ ধুইয়া প্রাণটি লইয়া যায়। নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। সুরধ্বনির কিনারায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। বলি বৃন্দাবন বিহারী লাল কি, রাধা রানী কি। হরি বল। তো ভগবান শ্রীকৃষ্ণের কাছে যখনই কিংকর্তব্য বিমূঢ় হয়ে জিজ্ঞেস করলেন আমি কি করব। এটা তো গীতার কথা। আমাদের জীবনটাই, দেহটাই তো কুরুক্ষেত্র। এই দেহটাই যে কুরুক্ষেত্র বাবা। প্রতিনিয়ত যুদ্ধ হচ্ছে না ভালো মন্দের সাথে। দুর্যোধন আর যুধিষ্ঠির এই দেহের মধ্যেও আছে। এই দেহের মধ্যে ভালো মন্দের যুদ্ধ হচ্ছে প্রতিনিয়ত। কিন্তু আমি যে কি কর্তব্য বিমূঢ় হয়েছে, আমি কি করব বুঝতে পারছি না। এখন আমি কার কাছে গিয়ে বলবো যে আমি কি করব, আমাকে সৎ উপদেশ দাও? কার কাছে বলবো? বন্দে গুরু শ্রী চরণারবিন্দম, বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। কুরুক্ষেত্রের রণাঙ্গনে ভগবান শ্রীকৃষ্ণকে গুরুরূপে বরণ করেছিলেন অর্জুন। তাই তিনি কি করেছেন? তিনি সৎ উপদেশ লাভ করেছেন। এই জগতে সমস্ত দুঃখ কষ্ট থেকে পরিত্রাণ পেতে হলে আমাদের কি করতে হবে? শ্রী গুরুদেবের কাছে গিয়ে বলতে হবে, হে গুরুদেব কৃপা করে বলুন আমি কি করব। এসেছি ভবে যেতে হবে তার করেছি কি। আরে মহাজনে জবাব চাইলে, মহাজনে হিসেবে চাইলে আমি জবাব দিব কি। তাই কুরুক্ষেত্রের রণাঙ্গনে ভগবান শ্রীকৃষ্ণের কাছে যখন গুরুরূপে বরণ করে অর্জুন কি করেছেন? উপদেশ চাইছেন। তখন অর্জুনকে উপদেশ দিলেন। আমাদের কুরুক্ষেত্র, দেহ কুরুক্ষেত্রের রণাঙ্গন চলছে প্রতিনিয়ত। তা আমি কার কাছে গিয়ে জিজ্ঞেস করবো আমি কি করব? সনাতন গোস্বামী মহাপ্রভুর কাছে জিজ্ঞেস করেছিল আসন্ন মৃত্যু কলিজীবের করণীয় কি, কলিজীবের ধর্ম কি। তদুত্তরে গৌরাঙ্গ মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলেছিল নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, ইহা ভিন্ন ধর্ম আর নাহি সনাতন। নামের প্রতি রুচি, জীবের প্রতি দয়া আর বৈষ্ণব সেবন, ইহা ভিন্ন ধর্ম আর নাই সনাতন।
আর কি বললেন? জীব হচ্ছে নিত্য কৃষ্ণ দাস। সনাতন গোস্বামী মহাপ্রভুর কাছে বলেছিল, প্রভু জিজ্ঞেস করেছিল, কে আমি? জীবনের সর্বশ্রেষ্ঠ জিজ্ঞাসা, কে আমি? কেন মনে জানি তাপত্রয়, ইহা না জানিলে জীবের কইছে হিত হয়। আমি কে, কোথা থেকে আসলাম, কোথায় বা যাব, এই তত্ত্ব না জানলে জীবের উদ্ধার হবে কিসে? তদুত্তরে সনাতন গোস্বামীকে মহাপ্রভু বলেছিলেন, জীব কৃষ্ণ নিত্য দাস, প্রতিনিয়ত গোবিন্দের দাসত্ব করাই হচ্ছে জীবের কর্তব্য কর্ম। কিন্তু আমরা কার দাসত্ব করছি বাবা? ভগবানকে যে কথা দিয়ে এসেছিলাম, কবে মনে আছে কি আমাদের কারো? মনে আছে ও মা, মনে আছে কবে কথা দিয়ে এসেছিলাম? মাতৃগর্ভের সপ্তম মাসে অষ্টম দিনে ভগবান যেদিন দেখা করতে এসেছিল, এসে আমার চরণ যুগলের উপরে বসেছিল। হেঁটো মুন্ডে ঊর্ধ্বপদে যখন আমি ছিলাম মায়ের গর্ভে, পা দুখানা যখন আমাদের উপরে ছিল, আমি কোথায় রাধে হরি বল, কোথায় আমি বসতে দিব? আমার চরণের উপরে বসেছিল ভগবান। তাই তো মহাজন রসিকলাল সরকার, রসিক কবি গান করেছেন কি, সেই যে কবে দেখা হলো, আমার মনে নাই সেই তিথি, বুকের মাঝে আজো বাজে ওই প্রথম দেখার স্মৃতি। ও সে শিখাইয়া গোপন প্রীতি আমার, সকলি ভুলালো। আমি কেমনে বুঝাবো শরীরে, সে যে কত ভালো। আমি যারে বাসি ভালো, তোরা বলিস কালো। আমি কেমনে বুঝাবো শরীরে, সে যে কত ভালো। মহাজন বলছেন, সেই যে কবে দেখা হলো, মনে নাই সেই তিথি, বুকের মাঝে আজও বাজে প্রথম দেখার স্মৃতি। কোথায় গেলে? যখন আমরা সাধু সঙ্গে যাই, তখনই আমাদের মনে পড়ে যায়, না আমি তো ভগবানকে কথা দিয়েছিলাম যে জীব কৃষ্ণ নিত্য দাস, ইহা বলি গেল তে কারণে মায়া পিচাসী গলায় বিন্ধিল। গোবিন্দের দাসত্ব করা ভুলে গিয়ে মায়ার দাসত্ব করছে বলেই আমাদের কি এত দুঃখ, এত দুর্দশা। দেখুন আজকে রেজাল্ট দিয়েছে না এসএসসি পরীক্ষা, যারা যারা ভালো রেজাল্ট করেছেন তাদের জন্য শুভকামনা রইল, যারা যারা ভালো রেজাল্ট করতে পারেননি তাদের জন্য শুভকামনা রইল। শুধু একটা রেজাল্টে কিন্তু জীবনে সবকিছু নয়। হ্যাঁ, জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, চেষ্টা করতে হবে, চালিয়ে যেতে হবে। তো দেখুন, এক জমিদার বাবু বাড়িতে একটা ভেড়া পালতো, গাধা, একটা গাধাকে পালন করতো। তো ওই গাধাটাকে রোজ খাইয়ে গাছের নিচে বেঁধে রাখতো। তো ঘাড়ে করে গাধা বোঝা বহন করতে করতে ওর ঘাড়ের মধ্যে অনেকটা ঘা হয়ে গিয়েছে। ওই শীতল তরুর নিচে গিয়ে বসে বসে একটু হাওয়া খেলে ভালো লাগে। তো জমিদার বাবু কি করলেন, প্রতিদিন ওই গাধাটাকে গাছের নিচে বেঁধে রাখে। তো ওই পাশ দিয়ে জঙ্গলের মাঝখান দিয়ে হেঁটে যায় একটা খরগোশ। যখনই হেঁটে যায় দৌড়াদৌড়ি করে, বলে বন্ধু তুমি আমার সাথে বন্ধুত্ব করবে? বলে হ্যাঁ করবো। তাহলে তুমি যদি আমার সাথে বন্ধুত্ব করো, তাহলে তোমাকে একটা কাজ করতে হবে। বলে কি কাজ? তুমি আর এই জমিদারের বাড়িতে থাকতে পারবে না, আমার সাথে তোমাকে বনে বনে ঘুরে বেড়াতে হবে। বলে বন্ধু ঘুরতে তো যেতে চাই। বলে দেখো না আমি কত সুন্দর বনের মাঝে ঘুরে বেড়াই, কেউ ডাক দেয় না, আমি ইচ্ছে মতো ঘুরে বেড়াচ্ছি, আর তুমি তো চাইলেও কোথায় যেতে পারো না। আমার তো মন চায় বন্ধু তোমাকে নিয়ে ঘুরতে যাব, চলো না দুজনে একটু বেরিয়ে যাই, তুমি পালিয়ে চলে আসো, আমরা দুজন বনের মধ্যে আনন্দ করে ঘুরে বেড়াবো। দেখুন এই গাধাটা কি বলছে, গাধা বলছে ভাই
বন্ধুকে বলছে, বন্ধু আমি তো তোমার সাথে যেতেই পারি, একটু আশা আছে আমার, একটু আশার কারণে আমি যেতে পারছি না, একটা আশাই বসে আছে। বলে কি আশা? বলে রোজ প্রতিদিন ওই জমিদার বাবুর স্ত্রী যখন তার মেয়েকে খেতে দেয়, জমিদারের স্ত্রী যখন ওই মেয়েকে খেতে দেয়, পড়ার টেবিল থেকে ডেকে এনে খেতে দেয়, আর খাওয়ার সময় বলে, এবার যদি তুই পরীক্ষায় পাস না করিস না, ওই জানালা দিয়ে দেখছিস ওই যে গাধাটা বেঁধে রেখেছি, ওই গাধার সাথে তোকে বিবাহ দিয়ে দিব। বলে এবার পরীক্ষায় যদি তুই পাস না করিস, ওই গাধার সাথে তোকে বিবাহ দিয়ে দিব। আর গাধা তো মনে মনে একেবারে ফুলে কলা গাছ হয়েছে, মনে মনে ভাবছে, বাহ ভালোই হলো, জমিদারের মেয়ে তো বেশি পড়ালেখা করে না, ও যদি এবার পরীক্ষায় ফেল করে তাহলে আমাকে আমার সাথে বিবাহ দিবে। বন্ধু জানো আমি কেন যাই না তোমার সাথে? ওই জমিদারের স্ত্রী বলেছে এবার যদি ওর মেয়ে পরীক্ষায় ফেল করে তাহলে নাকি ওই মেয়ের সাথে আমাকে বিবাহ দিয়ে দিবে। আর আমার সাথে যদি জমিদারের বাড়ির মেয়ের বিবাহ হয়ে যায় কোনো রকমে, তাহলে আমি জমিদার বাড়ির জামাই হয়ে গেলাম, আমি আর খাটাখাটির মধ্যে নেই, আমি জামাইয়ের মতো থাকতে পারবো। তখন খরগোশ শেষে এসে বলছে, তুমি সেই আশাতেই থাকো, জমিদারের মেয়ে কোনোদিন পরীক্ষায় ফেল করবে না, আর ফেল করলেও জমিদার বাবু তোমার সাথে কোনোদিন ওই মেয়ের বিবাহ দিবে না। তো কৃষ্ণ ভুলি যে জীবনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার ভোগ। আমরা ভগবানকে ভুলে গিয়ে মায়ার দাসত্ব করছি প্রতিনিয়ত, প্রতিনিয়ত মায়ার দাসত্ব করছি বলে আমরা সেই ভগবানকে চিনতে পারছি না, জানতে পারছি না, গুরুদেবকে চিনতে পারছি না, জানতে পারছি না, শুধু মায়ার দাসত্ব করছি বলে। এই মায়াকে অতিক্রম করে আমাদের কোথায় যেতে হবে? গোবিন্দ চরণে। বলে এই মায়াকে অতিক্রম করতে হলে যেমন অর্জুন বলেছিল, আমি কিভাবে অতিক্রম করব? যাদের সাথে যুদ্ধ করবে এরকম আমার ভাই বন্ধু আত্মীয় স্বজন মায়ায় পড়েছে। দেখুন বলে আমি ভিক্ষা করব, সন্ন্যাস গ্রহণ করব। বলে তুমি একজন ক্ষত্রিয়, ক্ষত্রিয়ের কর্ম কি বাবা? যুদ্ধ করা। ক্ষত্রিয়ের কর্ম হচ্ছে যুদ্ধ করা, ব্রাহ্মণের কর্ম হচ্ছে পূজা অর্চনা করা। ক্ষত্রিয়ের কর্ম যুদ্ধ করা, আর বৈশ্যের কর্ম হচ্ছে গোপালন ব্যবসা বাণিজ্য করা, আর শূদ্রের কর্ম হচ্ছে এই তিন জাতির, এই তিন বর্ণের সেবা করা। এখন দেখুন অর্জুন বলছে আমি যুদ্ধ করব না, ভগবান বলছে তুমি ক্ষত্রিয়, তুমি যুদ্ধ করবে না, তুমি বলছো তুমি সন্ন্যাস নেবে। সন্ন্যাস কি তোমার কর্ম? এই সমস্ত কথা তো তোমার মুখে মানায় না, সন্ন্যাস তো তোমার কর্ম নয়, তোমার কর্ম হচ্ছে যুদ্ধ করা। আচ্ছা বাবা পুলিশের কর্ম হচ্ছে কি? আমি পথ দিয়ে হেঁটে যাচ্ছি, আমাকে সুরক্ষা দেওয়া পুলিশের কাজ না? এখন আমার পকেট থেকে, আমার কাছ থেকে যদি একটা চোর ছিনতাইকারী ব্যাগ নিয়ে চলে যায়, তখন আমি চিৎকার করে পুলিশের কাছে গিয়ে যদি বলি, পুলিশ অফিসার দেখুন দেখুন আমার ব্যাগটা চোরে নিয়ে গেল। এখন যদি ওই ব্যাগটা যদি তিনি উদ্ধার করে না দেয় বা চোরের পিছনে না ছুটে যায়, তাহলে সেই পুলিশকে কি আমরা পুলিশ বলতে পারবো? কি বলবো? বলবো আপনি কেমন পুলিশ? না পুলিশ, আপনি আমার ব্যাগটা উদ্ধার করে দিচ্ছেন, আপনার কর্ম হচ্ছে আমার ব্যাগটা উদ্ধার করে দেওয়া। এই জগতে ক্ষত্রিয় হচ্ছে যারা পুলিশ, যারা দেশের রক্ষার কাজে কাজ করেন, রক্ষার্থে। তো দেখুন এই যে অর্জুন হচ্ছেন ক্ষত্রিয়, তার কর্ম হচ্ছে যুদ্ধ করা। তিনি যদি সন্ন্যাস নেন তাহলে তাকে থেকে অর্জুনকে ভগবান কি বললেন? তুমি নপুংসকের মতো কথা বলছো। তখন অর্জুন বললেন, ভগবান আমি তোমার শিষ্য এবং শরণাগত, তুমি বিহিত উপদেশ আমাকে দান করো, যাতে করে আমি আমার কর্তব্য কর্ম পালন করতে পারি। তখন কি করলেন ভগবান শ্রীকৃষ্ণ? অর্জুনকে জ্ঞান দান করছে। প্রথমেই জানালেন কি? আত্মতত্ত্ব দর্শন যোগ, যাকে বলেছেন সাংখ্য যোগ। আত্মতত্ত্ব জানো যে আত্মার জন্য তুমি মায়া করছো। এই জগতের কোনো অস্ত্র দিয়ে আত্মাকে কাটা যায় না, পোড়ানো যায় না, রোদ্রে শুকানো যায় না, বাতাসে শুকানো যায় না, ছেদন করা যায় না কোনো অস্ত্র দিয়ে। তুমি কোন আত্মার জন্য তুমি মায়া করছো? আমি তো সবাইকে মেরে রেখেছি, তুমি শুধু উপলক্ষ মাত্র হও। গীতার মধ্যে ভগবান একটি কথা বোঝানোর জন্য এই 18টি অধ্যায় দান করেছেন। অর্জুন তুমি করছো না, আমি করে রেখেছি, তুমি শুধু উপলক্ষ মাত্র হও।
এই কথাটুকুই কিন্তু বোঝানোর জন্য আমি সমস্ত কিছু করে রেখেছি, তুমি উপলক্ষ মাত্র। এই যে আমরা ভাবি আমি পাঠ করছি, আমি বাজাচ্ছি, আমি গাইছি, আবার আমরা ভাবছি আমি বসে বসে শুনছি। না, যার কীর্তন তিনিই করেন, যার কীর্তন তিনিই শ্রবণ করেন, আমরা শুধু উপলক্ষ মাত্র। তাই বিহিত উপদেশ দান করেছেন ভগবানকে, ভগবান অর্জুনকে, যখন তিনি শিষ্য রূপে শরণাগত হয়েছেন। আর এই জগতে আমরাও আমাদের নিজের জীবনকে জানতে পারবো যেদিন আমরা গুরুদেবের চরণে যেদিন আশ্রয় গ্রহণ করতে পারবো। গুরু এমনই ধন। গুরু, গু শব্দের অর্থ হচ্ছে অন্ধকার, রু শব্দের অর্থ হচ্ছে আলো। অন্ধকারের থেকে যিনি আমাকে আলোর পথে নিয়ে যান। আসি গুরু পূর্ণিমা, তো বাবা গুরু তত্ত্ব মহিমা সম্পর্কে আমাদের একটু বেশি জানা দরকার। কেননা আমরা গুরু ভজন যদি না করি, গোবিন্দ ভজনে কাজ হবে না। কোনো আগে গুরু ভজন করতে হবে। গুরু অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতম অন্ধকার জগৎ থেকে যিনি আমাকে জ্ঞানের আলোক পত্রিকা দিয়ে যিনি অন্ধকারের জগৎ থেকে আলোর জগতে নিয়ে যাবেন। তমসমা জ্যোতির্গময় অসতমা সতগময় তমসমা জ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃতম গময়। শাস্ত্রী বলেছে, বেদান্ত বলছে যে আলোর অন্ধকার থেকে আমাকে আলোর জগতে নিয়ে যাও, আমাকে সেই মৃত্যুর পথ থেকে অমৃত লোকে নিয়ে যাও, অসত্যের পথ থেকে সত্যের পথে নিয়ে চলো। কে নিয়ে যাবেন? কি আছে কান্ডারি? বলে শ্রী গুরুদেবই হচ্ছেন কান্ডারি। গুরু অন্ধকার জগৎ থেকে যিনি আমাদের আলোর জগতে নিয়ে যাবেন, তিনি হচ্ছেন গুরুদেব। তিনি হচ্ছেন গুরুদেব। তার চরণে গিয়ে যদি আমরা শরণাপন্ন হই, তবে যে দেহের মধ্যে কুরুক্ষেত্রে যুদ্ধ হচ্ছে প্রতিনিয়ত, সেই তত্ত্ব আমরা জানতে পারবো, আমরা শান্তি লাভ করতে পারবো। আর যদি সেই গাধার মতো ভাবি যে ওই জমিদারের মেয়ের বিয়ে হবে আমার সাথে, পরীক্ষায় ফেল করবে, বিয়ে দিবে আমার সাথে, কোনোদিন ফেল হবে না, আমরা সেই আশায় কিন্তু বসে আছি সংসারে। সংসার সংসার করে গেল কাল, লাভ না হইল কিছু, ঘটিল জঞ্জাল। দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজিল রাধা কৃষ্ণের চরণার বিন্দে। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি। বাবা লোকনাথ ব্রহ্মচারীর এই বাৎসরিক অনুষ্ঠান গত বছর হয়েছে, এবছরও হচ্ছে। আমরা গৌর কথা, কৃষ্ণ কথা শ্রবণ করছি, ভাগবতীর কথায় প্রবেশ করব। দেখুন, তার পূর্বে একটি কথা শাস্ত্রে বলেছেন, দানেতে দুর্গতি খণ্ডে ধৈর্য খণ্ডে তাপ, জ্ঞানেতে মূর্খতা খণ্ডে নামে খণ্ডে পাপ। অর্থই অনর্থের মূল, আবার অর্থই পরমার্থের মূল। এই অর্থ দিয়ে যদি ভাগবত সেবায় লাগানো যায়, গোবিন্দ সেবায় লাগানো যায়, তবে সেই অর্থটা হবে পরমার্থ পাওয়ার পথ। আর এই অর্থ দিয়ে শুধু যদি নিজের আত্মতৃপ্তির কথাই ভাবি, সেটা শুধু অনর্থই হয়ে যাবে। আপনারা সাধুগুরু বৈষ্ণব এই মন্দিরে আসবেন প্রতিনিয়ত, এবং এই মন্দিরের উন্নয়নের জন্য দেখুন, আমরা আগেকার আমাদের মায়েরা বছরে একটি শাড়ি দুটি শাড়ি দিয়ে এক বছর চালিয়ে নিত, আর এখন বছরে 4-5টা 10টা শাড়িও আমার মায়েরা কিনে, বাবারাও পোশাক কিনে থাকে। মার্কেটে গিয়ে অনেক টাকা খরচা করে আমরা নিজেদের জন্য মার্কেট করি, কিন্তু আমরা চাইলেই ধর্মীয় কাজে দিতে পারি, কিন্তু আমরা দিতে চাই না। বেশি বেশি করে মার্কেট করতে চাই, কিন্তু ধর্মের বেলায় দিতে আমাদের মন চায় না। কিন্তু দিতে হবে। অর্থ দিয়ে যদি আপনি পরমার্থকে লাভ করতে চান, তাহলে গোবিন্দর সেবায়, ভাগবত সেবায়, এই মন্দির উন্নয়নের কাজের জন্য দিতে হবে। এই যে রাধা গোবিন্দ এবং কালীমাতা মন্দির, এই মন্দিরটি উন্নয়নের জন্য, এই মন্দিরটি যেন সুন্দরভাবে সেই উন্নয়নের পথে চলে যায়, যাতে সুন্দর একটি মন্দির তৈরি হয়, এর জন্য আপনারা সকলে দান অনুদান করবেন। এবং আপনারা দান করলে সেই দান কোনোদিন কমে না বাবা। মহাজন জানিয়ে দিলেন, দান করলে সেই দান দ্বিগুণ হয়ে ফিরে আসে। আর ভগবানের পথে যদি আমরা দান করতে পারি, কত পয়সা কত দিকে আমরা খরচা করি, কিন্তু ভগবানকে দেওয়ার বেলায় আমাদের থাকে না। শুধু আমাদের ধর্মে দেখবেন এই ব্যাপারটা, কিন্তু অন্য কোনো ধর্মে এগুলো কিন্তু নেই। তাই আপনারা সহযোগিতা করবেন এই কমিটি বৃন্দকে, যারা এমনিভাবে প্রতি বছর অনুষ্ঠান করতে পারেন, এবং
এই মন্দিরটাকে যেন তারা সুন্দরভাবে গড়ে তুলতে পারে। হরি বল। এবারে আমরা গুরু কথা শ্রবণ করছি, গুরু মহিমা কেমন। বলিয়ে বৃন্দাবন বিহারী লাল কি, রাধা রানী কি, হরি বল। আমার গৌরাঙ্গ মহাপ্রভু বলেছেন যে একবার কৃষ্ণ নামে যত পাপ হরে পাতকীর সাধ্য নাই তত পাপ করে। কোটি কল্পকাল করে যদি নাম সংকীর্তন তবুও না পায় ব্রজের ব্রজেন্দ্র নন্দন। এবার আমাদের গুরু কৃপা যদি না হয় তাহলে আমরা সেই নাম করেও কিন্তু গোবিন্দকে লাভ করতে পারবো না। পারবো কি? দেখুন, গুরু কৃপা এমনই এক বস্তু, গুরু কৃপা ব্যতীত গোবিন্দকে তো লাভ করা যাবেই না। একদিন এক ভক্ত গুরুদেবকে নিয়ে গিয়েছেন কোথায়? কাশীধাম যাবে। গুরুদেব অন্য অন্য শিষ্যদের বলছেন, যারা মন্দিরে আছেন সমস্ত শিষ্যদের বলছেন, আমি কাশীধাম যাব, আমি কাশীধাম যাব বিশ্বনাথকে দর্শন করতে, তোমরা আমার সাথে কে কে যাবে? তো অনেক শিষ্য বলছেন, বাবা দেখুন মন্দিরে আছি, বিভিন্ন দায়িত্ব কর্তব্য পালন করছি, বিভিন্ন দায়িত্ব কর্তব্য পালন করছি, আপনার সাথে যদি কাশীধামে যাই তাহলে তো এখানে দায়িত্ব পালন করতে পারবো না। একটি শিষ্য বলে উঠলো, বাবা আমি আপনার সাথে যাব কাশীধামে, আপনার সাথে কাশীধামে যাব বাবা। এই বলে তিনি কি করলেন? গুরুদেবের সাথে কাশীধামে যাচ্ছেন। গুরু সেবাই সর্বসার। কাশীধামে যখনই গেলেন, কাশীধাম যেতে 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 না যেতে ওই গুরুদেবের দেহের মধ্যে কুষ্ঠরোগ হয়ে গেল। ঘামে গরমে তৎকালীন সময়ে যোগাযোগ ব্যবস্থা তেমন ভালো ছিল না বাবা। যখনই কুষ্ঠব্যাম হয়ে গেল তখনই ওই কাশীধামের একটি ছোট্ট কুড়ি ঘরে বসে বসে ওই গুরুদেবের সেবা করেন শিষ্য প্রতিনিয়ত। কিন্তু মন্দিরে বিশ্বনাথ দর্শন করতে কিন্তু যাচ্ছেন না এখনো পর্যন্ত। যাকে দর্শন করার জন্য গুরু শিষ্য কাশীধামে গেলে বিশ্বনাথকে দর্শন করতে যাচ্ছেন না। সেই কুটিরে বসে বসে গুরুদেবের সেবা করছেন শিষ্য, তার প্রতিনিয়ত সেবা করছেন। এখন ওই কাশীনাথকে দেখতে যাচ্ছেন না। এখন কাশীতে বিশ্বনাথ বসে বসে পার্বতীকে নিয়ে ভাবছেন যে একজন গুরু আর শিষ্য এসেছেন আমাকে দর্শন করার জন্য।